আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি হাজির হয়েছি শীতের একটি পিঠা নিয়ে। এটা হচ্ছে ভাপা পুলি পিঠা। পিঠা বানানোর জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এরপর 1 টেবিল চামচ সুজি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর 1 কাপ কুড়ানো নারকেল দিয়ে মিক্স করে দিয়ে দিব 1 কাপ দুধ। মিশ্রণটি ঘন হয়ে গেলে অ্যাড করে দিব স্বাদমতো গুড়, কারণ আগেই গুড় অ্যাড করে দিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড়টা ভালো মতো মিশিয়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিব। এরপর রেডি হয়ে গেল আমাদের পিঠার পুর। এরপর কাই তৈরি করতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব স্বাদমতো লবণ। পানিটা ফুটে উঠলে অ্যাড করে দেব 1 কাপ চালের গুঁড়া। এখন পুরোপুরি মিক্স করব না, সামান্য একটু নেড়ে ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য ওয়েট করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো মতো মিক্স করে নিব। এ পর্যায়ে যদি বেশি শুকনো মনে হয় সামান্য গরম পানি ছিটিয়ে দিলে হবে, আর যদি বেশি ভেজা মনে হয় তাহলে সামান্য চালের গুঁড়া অ্যাড করে নিলেই হবে। কাইটা গরম থাকা অবস্থায় ভালো মতো হাত দিয়ে মথে নিব। এরপর র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো যাতে শুকিয়ে না যায়। পিঠা তৈরির জন্য ছোট ছোট রুটি বানিয়ে নিব। রুটিটা বেশি মোটাও হবে না আর পাতলাও হবে না। এরপর একটা গোল ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিব। ভেতরে পুর দিয়ে সাইডটাকে ভালো মতো চেপে চেপে মুখ বন্ধ করে নিব। পছন্দ মতো ডিজাইন করে নিব। এ পর্যায়ে ভাপ দেওয়ার জন্য পাতিলে পানি দিয়ে উপরে স্টিলের ছিদ্রযুক্ত জালি দিয়ে পিঠাগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে লো হিটে 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নেব। এরপর রেডি আমার ভাপা পুলি পিঠা।